আজ আমরা সলভ করব শতকরার কিছু অঙ্ক। চলো অঙ্কগুলো দেখে নেওয়া যাক। প্রথম অঙ্ক। প্রথম অঙ্কে বলা হয়েছে 15% বৃদ্ধির ফলে কোন সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? চলো 15% সমান আমরা জানি 3/20, অর্থাৎ আমি বলতে পারি সংখ্যাটি হচ্ছে মূল সংখ্যা কত? 20, যেখানে বৃদ্ধি হয়েছে কত? 3। এখন বৃদ্ধি হওয়ার সংখ্যাটি কত হয়ে গেছে? সংখ্যাটি হয়ে যাবে 23। এখন আমরা জানি এখানে বৃদ্ধি হয়েছে 3, কিন্তু অঙ্কে বলা হয়েছে 60, অতএব আমরা বলতে পারি 3 সমান 60। এখানে জানতে চাওয়া হয়েছে প্রকৃত সংখ্যাটি কত। আমরা জানি কত প্রকৃত সংখ্যা কত? 20। অতএব 3 সমান যদি 60 হয়, তাহলে 20 সমান কত? 20 সমান হবে 60/3 ইন্টু 20। 3, 20, 60 সমান হলো 400। অ্যান্সার হলো বি। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি করব। দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, তবে বইটির বর্ধিত মূল্য কত? অর্থাৎ দাম বেড়ে বইটির মূল্য কত হয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে। চলো অঙ্কটিকে সলভ করা যাক। 12% সমান কত আমরা জানি? 3/25। এটি কি করে এলো সেটাই আমি আগের ভিডিওতে করেছি। এখন অতএব 25 কি? অরিজিনাল মূল্য, অর্থাৎ প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য যাতে 12% বৃদ্ধির ফলে বেড়েছে কত? 3। এখন বর্তমানে তাহলে কত হয়েছে? অর্থাৎ বর্তমান মূল্য হয়ে যাবে, বর্তমান মূল্য হবে 25 প্লাস 3 সমান 28। অতএব 3 বৃদ্ধি পাওয়ার ফলে বইয়ের দাম কত বেড়েছে? 19.2 টাকা। অতএব আমি বলতে পারি 3 সমান হলো 19.2। তাহলে আমাকে মান বের করতে হবে বর্ধিত মূল্য, তাই 28 এর মান আমাকে বের করতে হবে। তাহলে 28 সমান কত হবে? 19.2 ডিভাইডেড বাই 3 ইন্টু 28। 3 দিয়ে 19.2 কে কাটলে 3, 6, 18, পয়েন্ট 3, 4, 12। অতএব 6.4 ইন্টু 28। এবারে গুণ করলে গুণফল কি হবে? 4 8 32, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে মান আসবে কত? 2। এই 4টি অপশনের মধ্যে একক স্থানীয় অঙ্কে কেবলমাত্র সি অপশনেই 2 আছে, অর্থাৎ অঙ্কের উত্তরটি হবে 179.2। নমস্কার।